গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় গুয়াতেমালার ১০০ এমপি সহ প্রায় ৩০০ নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। দুর্নীতির অভিযোগে আরও ৭ দেশের ৩০ ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করার কারণে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিশ্বের রাজনীতিকে কেন্দ্র করে একের পর এক অস্থিরতা বেড়েই চলেছে। দর্শক বন্ধুরা, এবার বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩০০-র অধিক রাজনৈতিক ব্যক্তিদের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে এবং সেই সাথে ১০০-র অধিক এমপি মন্ত্রীদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। দর্শক বন্ধুরা, তাহলে কি করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র? অন্যদিকে ভিসা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছিল। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বাংলাদেশিদের উপর কি প্রভাব পড়তে যাচ্ছে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে মুস্তাফা ফিরোজ ভাই অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। আপনারা মুস্তাফা ফিরোজ ভাইয়ের সেই আলোচনাটি শুনলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি। নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করার কারণে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে। সর্বশেষ নিষেধাজ্ঞার কবলে পড়েছে গুয়াতেমালার ১০০ এমপি সহ ৩০০ ব্যক্তি। দর্শক বুঝতেই পারছেন যে সংসদ সদস্যরাও কিন্তু বাদ পড়ছে না এই নিষেধাজ্ঞার আওতা থেকে। খবর হলো গুয়াতেমালার ১০০ এমপি সহ ৩০০ ব্যক্তির উপর যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ। সর্বশেষ যে খবর পাওয়া গেছে তাতে বলা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসনে বাধাগ্রস্ত করায় মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার ১০০ কংগ্রেস সদস্য সহ প্রায় ৩০০ নাগরিকের উপর ভিসা বিধিনিষেধ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। ভিসা বিধিনিষেধের আওতায় আসা ব্যক্তিদের মধ্যে বেসরকারি খাতের প্রতিনিধি এবং তাদের পরিবারের সদস্যরা পর্যন্ত রয়েছেন। গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচিত বেরনার্ডো অরেভালো শুক্রবার তার বিরুদ্ধে প্রসিকিউটরদের আনা আইনি পদক্ষেপের কঠোর সমালোচনা করার পর যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা নিল। তার মানে দর্শক বুঝতে পারছেন যে প্রেসিডেন্ট যখনই আইনি পদক্ষেপ নিয়েছে তখনই মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা নিয়েছে। এই জন্য বলা হচ্ছে গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচিত বেরনার্ডো অরেভালো শুক্রবার তার বিরুদ্ধে প্রসিকিউটরদের আনা আইনি পদক্ষেপের কঠোর সমালোচনা করার পর যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা নিল। অর্থাৎ প্রেসিডেন্টের বিরুদ্ধে যে প্রসিকিউটররা যে আইনি পদক্ষেপ নিয়েছে সেটার তিনি গুয়াতেমালার প্রেসিডেন্ট কঠোর সমালোচনা করেছে এবং তার পরপরই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। তার মানে হচ্ছে পুরো পদক্ষেপটাই হচ্ছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে। বেরনার্ডো অরেভালোর নির্বাচনে বিজয় বাতিল চেয়ে ওই আইনি পদক্ষেপ নিয়েছিলেন প্রসিকিউটররা। তাদের এই পদক্ষেপকে ন্যায়ভ্রষ্ট ও অভ্যুত্থান চেষ্টা আখ্যায়িত করেছেন বেরনার্ডো অরেভালো। দর্শক বুঝতে পারছেন যে প্রসিকিউটররা সেখানকার বিচার বিভাগ যথেষ্ট শক্তিশালী বোঝা যাচ্ছে গুয়াতেমালার, এবং তারা যে আইনি পদক্ষেপ নিয়েছে সেটাকে প্রেসিডেন্ট বলছে যে এটা ন্যায়ভ্রষ্ট এবং অভ্যুত্থান চেষ্টা, অর্থাৎ তারা কু করার চেষ্টা করছে এমন বিষয়টা সামনে এনেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গুয়াতেমালার পাবলিক মিনিস্ট্রির বিভিন্ন পদক্ষেপেরও কঠোর সমালোচনা করেছে ওয়াশিংটন। অন্যান্য দেশে অ্যাটর্নি জেনারেলের দপ্তর যে ভূমিকা পালন করে সেই কাজ গুয়াতেমালায় করে থাকে পাবলিক মিনিস্ট্রি। তাদের পক্ষ থেকে গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল ছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঘোষণা করা হয়। এছাড়া কর্তৃপক্ষের কাছে প্রেসিডেন্ট নির্বাচিত বেরনার্ডো অরেভালোর একটি বিষয়ে দায়ী মুক্তি প্রত্যাহারেরও অনুরোধ করেছে পাবলিক মিনিস্ট্রি। তার মানে বোঝা যাচ্ছে যে গুয়াতেমালার মতন দেশ, মধ্য আমেরিকার এই দেশ, তাদের বিচার বিভাগ যথেষ্ট পরিমাণ শক্তিশালী। তাহলে এই পদক্ষেপগুলো এটা তো কল্পনাই করা যায় না যদি মানে আমাদের দেশের প্রেক্ষিতে আমরা চিন্তা করি। আমাদের এসকে সিনার কথাটা যদি এই প্রসঙ্গে আনি, তার কর্মকাণ্ড এবং তার পরিণাম আমরা তো দেখলামই। যাই হোক, এই আলোচনাটা এদিকে না নিয়ে আমরা বরং গুয়াতেমালায় থাকি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিবৃতিতে বলেছেন, গণতন্ত্র বিরোধী বহু কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এসব নির্লজ্জ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, গুয়েতেমালার জনগণ তাদের কথা বলেছেন, তাদের বক্তব্যকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আরে ভালো গত জুনে অনুষ্ঠিত গুয়েতেমালার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে প্রত্যাশার চেয়ে ভালো করেন। এর মধ্য দিয়ে আগস্টের দ্বিতীয় দফা ভোটের জন্য উপযুক্ত বিবেচিত হন তিনি। তার মানে সেই জুন থেকে শুরু হয়েছে, জুন থেকে প্রথম ধাপের নির্বাচন, তারপরে আগস্টের দ্বিতীয় ধাপের তিনি বিবেচিত হন। এর মধ্যে আরেভালো ও তার মধ্য বামপন্থী দল সিট মুভমেন্ট পার্টির বিরুদ্ধে কয়েক দফা তদন্ত করে অ্যাটর্নি জেনারেলের দপ্তর। বেশ কয়েক বছর আগে দলের নিবন্ধন নেওয়ার সময় অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলে এসব তদন্ত হয়। গত আগস্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফা ভোটে গুয়েতেমালার সেনাবাহিনীর সমর্থন পুষ্ট প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটে জয় পান আরেভালো। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তার পক্ষে অবস্থান নিয়ে আসছে। তাহলে দেখেন দর্শক, এই যে আরেভালো একসময় কিন্তু যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশের মানে দেশগুলো তার পক্ষ নিয়েছিল, কিন্তু যখনই দেখেছে যে অনিয়ম, যখনই দেখেছে বিচ্যুতি এবং ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা বা নির্বাচনে জালিয়াতির চেষ্টা, তখনই কিন্তু যেই আইনি পদক্ষেপ গুয়েতেমালার অ্যাটর্নি জেনারেল অফিস নিয়েছে, তার পক্ষে দাঁড়িয়ে গেল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। তার মানে হচ্ছে এই যে যুক্তরাষ্ট্র যেই কথা বারবার বলছে যে তারা বিশ্বব্যাপী গণতন্ত্র এবং নির্বাচনের প্রক্রিয়ায় যেখানেই তারা জালিয়াতি দেখবে, যেখানেই দেখবে একতরফা কোনো একচেটিয়া একটি প্রভাব, যেই প্রভাবে কেউ মানে জোরপূর্বক ক্ষমতায় থাকার একটা চেষ্টা, তখনই কিন্তু পদক্ষেপ নেয় এবং এটা কিন্তু কোনো ছাড় দিচ্ছে না। একটার পর একটা যদি হিসাবগুলো করেন, সেই নিকারাগুয়া থেকে শুরু করে জিম্বাবুয়ে, উগান্ডা, সব দেশে কিন্তু তারা হানা দিচ্ছে এবং এই ব্যাপারে কোনো ছাড় দিচ্ছে না। ফলে অনেকে মনে করতে পারে যে যুক্তরাষ্ট্র বোধহয় চুপচাপ বসে থাকে, তা না। যুক্তরাষ্ট্র সেই কাম্বোডিয়া থেকে শুরু করে গুয়েতেমালা কোথাও কিন্তু বাদ যাচ্ছে না এবং সমস্ত জায়গায় তাদের যে দূতাবাসগুলো আছে, সেই দূতাবাসগুলো তারা সমস্ত পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, তদন্ত করে, অনুসন্ধান করে, বোঝার চেষ্টা করে, তারপরে তারা ফাইনালি সেই সাথে দুর্নীতির অভিযোগে আরো 7 দেশের 30 ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন প্রশাসন। সোমবার বিবৃতি দিয়ে এই বিধিনিষেধের কথা জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ভিসা বিধিনিষেধ দেয়া ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের সাবেক স্পিকার, 2 সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। এছাড়া আফগানিস্তানের 44টি প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। বসনিয়া, হার্জেগোভিনা, ডমিনিকান রিপাবলিক, হাইতি, লাইবেরিয়া ও মার্শাল আইল্যান্ডের সাবেক সরকারি কর্মকর্তারা রয়েছেন নিষেধাজ্ঞার আওতায়। এদিকে বিশ্বজুড়ে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে পররাষ্ট্র দপ্তরের ভিসা বিধিনিষেধ আরোপের এখতিয়ার সম্প্রসারিত করতে প্রেসিডেন্সিয়াল ঘোষণায় সই করেছেন জো বাইডেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আমেরিকা একের পর এক ভিসা নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের উপর। তো দর্শক বন্ধুরা, গত কয়েকদিন আগে বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে নানা গুঞ্জন উঠেছিল, রাজনীতিকে কেন্দ্র করে এমপি মন্ত্রীদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কারণে। তো দর্শক বন্ধুরা, যদিও শেষ পর্যন্ত এই তালিকায় বাংলাদেশি কোনো এমপি মন্ত্রীদের নাম উল্লেখ করা হয়নি। তো দর্শক বন্ধুরা, আপনারা মুস্তাফা ফিরোজ ভাইয়ের এই সকল আলোচনাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।